বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাদের পাসপোর্ট ধাপে ধাপে নবায়ন করবে বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুদিনব্যাপী বাংলাদেশ সফরের শেষ দিনের বৈঠকে দুদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিসহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 1973 সাল থেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে অবস্থান করছে রোহিঙ্গারা। নিয়মিতভাবে সেদেশে যাওয়া রোহিঙ্গাদের বর্তমান সংখ্যা 69,000। সব ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়া রোহিঙ্গারা সেখানে ভাবমূর্তি নষ্ট করছে বাংলাদেশি পাসপোর্টের। এই কারণে বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও মানবিক কারণে সৌদি সরকার তাদেরকে ফেরত পাঠাবে না। উল্টো তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নবায়নের জন্য বাংলাদেশকে অনুরোধ জানান সৌদি সরকার। তারা ওই দেশে নাগরিকত্ব দিবে না, কিন্তু কিভাবে থাকবে, তাদের কিছু ডকুমেন্ট প্রয়োজন, সেই জন্যই তারা আমাদেরকে সেই অনুরোধটা করেছিলেন। তারা তো বাংলাদেশে পাসপোর্ট নিয়ে গিয়েছে, কাজে শুধু আমরা রিনিউয়াল করে দিই। বৈঠকে দুদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির প্রস্তাব দেয় সৌদি আরব। আর সৌদি আরবে বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে আনসার বিডিপি বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়ার জন্য অনুরোধ জানায় বাংলাদেশ। এছাড়া বাংলাদেশে বিভিন্ন বাহিনী ও সংস্থার ট্রেনিং সেন্টারগুলোতে প্রশিক্ষণে অংশ নিতে সৌদি আরবকে প্রস্তাব দেয় বাংলাদেশ। এবারের হজ ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে ইমিগ্রেশন সিস্টেম এখানে চালু হয়ে গিয়েছে। হজ যাত্রীদের লাগেজগুলো এখানেই জমা দিয়ে দিবেন, তাদের নির্দিষ্ট যেখানে তাদের হোটেল কিংবা বাসস্থানের ব্যবস্থা হয়েছে সেইখানে তারা চলে যাবে লাগেজ। বৈঠকে সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জীবনমান উন্নয়ন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেশে ফেরত পাঠাতে পুনর্বিবেচনা ও সহযোগিতা করার বিষয়ে আশ্বাস দেয় সৌদি আরব। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।